আন-নূর টিভি, সত্য প্রকাশে অবিরাম পথ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাআহ মিডিয়া সেন্টার থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। যেখানে আছেন ভালো থাকেন, ভালো আছেন, আশা করি আল্লাহ পাক আপনাদের সকলকে ভালো রাখে। আমরা আজকে আমাদের স্টুডিওতে একজন মেহমান এসেছেন, তার কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন করব। যে প্রশ্নটার কারণে আমরা অনেকেই বিভ্রান্ত হই। কিছু বিভ্রান্তকারী রয়েছেন, বিভ্রান্ত সৃষ্টি করছেন তারা এই প্রশ্নগুলো করে। তারা বলছে যে আমরা কি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানব না ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে মানব? এমন প্রশ্ন শুনে আমরা অনেকেই বিভ্রান্ত হচ্ছি এবং অনেকে উত্তর দিয়ে দিচ্ছি যে আমরা আল্লাহ রসুলকে মানব, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে মানব না। এটাই স্বাভাবিক উত্তর আসায় এরকমের প্রশ্ন যদি আসে। তো আমরা আজকে আমাদের মুহতারম মেহমান হযরত মাওলানা মুফতি মনসুর সাহেব, তিনি উত্তরা বাইতুস সালাম মাদ্রাসার সম্মানিত সিনিয়র মুহাদ্দিস, তাকে আমরা এই প্রশ্নটাই করব। মুহতারাম মেহরবানি করে উত্তর দিবেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। এই প্রশ্নটা একটা স্থূল প্রশ্ন, মোটা প্রশ্ন। প্রশ্নটা মোটা এই জন্যই, প্রশ্নটা যখন সাধারণ মুসলমানের সামনে থেকে উত্থাপন করে তখন অর্থ এই দাঁড়ায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হলে তো আর ইমাম আবু হানিফাকে মানা যায় না, আর ইমাম আবু হানিফাকে মানতে গেলে তো আর বিশ্বনবীকে মানা হয় না। এখন আমরা বিশ্বনবীকে মানবো নাকি ইমাম আবু হানিফাকে মানবো? তো প্রশ্নর উদ্দেশ্য যদি এইটাই হয় তাহলে যে কোনো একজন মুসলমান, এবং প্রশ্ন এইভাবে করে আমার সামনে করলে আমিও উত্তর দেব এটাই, যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই মানব। কিন্তু আসলে প্রশ্নটা এভাবে করে করলে বিভ্রান্তি ছড়ানো ছাড়া আর কিছুই হয় না। কারণ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির অবস্থান রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীতে নয়, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে গেলে আবু হানিফাকে মানা হয় না, আর আবু হানিফাকে মানতে গেলে রাসূলুল্লাহকে মানা হয় না। এরকম বিপরীত অবস্থানে দুইজন নয়। এবং এই প্রশ্নটা নতুন নয়, এই প্রশ্নটা এককালে ছিল, অনেক আগেই ছিল, এবং সেই প্রশ্নের জবাবও মোটামুটি পরিষ্কার হয়ে গিয়েছিল উম্মতের কাছে, এবং উম্মতের কাছে বিষয়টা মীমাংসিত ছিল। হাদিসের কিতাবগুলো তখন সংকলিত হয়নি, হাদিসগুলি ছিল তখন সাহাবা, তাবিঈন, এভাবে করে পরস্পর চলে আসা উম্মতের সিনায় সিনা, মুহাদ্দিসগণের সিনায় সিনায় ছিল। তো যখন ইমামদের মাযহাবগুলো প্রণীত হয়, আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাযহাব, ইমাম মালিক রাহমাতুল্লাহির মাযহাব, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির মাযহাব, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির মাযহাব, এই মাযহাবগুলো যখন সংকলিত হয় তখন কিছু মানুষ এই প্রশ্নটা ওঠায় যে এই মাযহাবওয়ালাদের কথা মানবো নাকি রাসূলুল্লাহর কথা মানবো? তো প্রশ্নটা সরল অর্থ এটাই ছিল যে মাযহাবওয়ালারা নতুন কথা বলতে আসছে কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই মানবো আমরা, তাদেরকে মানতে যাব কেন? বুঝছিল যে এই কথা, যে তাদের কথাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বিপরীত, এবং এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সমর্থিত না, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আসা কোনো প্রশ্ন না। তখন মুহাদ্দিসিনে কেরামের একটা বড় অংশ তারা চিন্তা করলেন যে এটা তো বড় বিভ্রান্তিকর প্রশ্ন, একটা উম্মতের মধ্যে বিভ্রান্তি ছড়াবে। মাযহাব তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার জন্যই, এই জন্যই তারা এই কথাটা উম্মতের সামনে পরিষ্কার করতে চাইলেন যে ইমামদের কোনো কথা মাযহাব বিরোধী নয়, বরং ইমামদের সব কথাই ইমামদের কোনো কথাই হাদিস বিরোধী নয়,
বরং ইমামদের সব কথাই হাদিস কেন্দ্রিক, হাদিস ভিত্তিক। ইমামদের সব কথার পিছনে হাদিসের দলিল আছে, বাকি তারা হাদিসগুলো উল্লেখ করেননি, এই একটা ব্যাপার। তো তারা করলেন কি, কিছু হাদিসের কিতাব সংকলন করলেন শুধু ইমামদের কথাগুলোর দলিলগুলো একত্রিত করে, যেগুলোকে আমরা সুনান বলি। সুনানে আবু দাউদ, সুনানে তিরমিজি, সুনানে নাসাই, এই সুনান নামে যে হাদিসের কিতাবগুলো আছে এগুলো সংকলনের গোড়ার কথা কিন্তু এটাই। ইমামদের কথাগুলোর দলিল, হাদিসগুলো দলিল ভিত্তিক যে সমস্ত দলিল হিসাবে যে সমস্ত হাদিসগুলো আছে সেগুলো তারা একত্রিত করে দিলেন। তো এরপরে এই প্রশ্নটার জবাব হয়ে গিয়েছিল, উম্মতের কাছে বিষয়টা মীমাংসিত ছিল। উম্মতের কাছে আর এই প্রশ্ন নতুন করে ছিল না যে এই মাযহাব মানবো, মাযহাবের ইমামদেরকে মানবো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবো, এই প্রশ্ন নতুন করে ছিল না। এখন আবার দুর্ভাগ্যক্রমে আমাদের সমাজে কিছু মানুষ এই হাজার বছর আগে প্রশ্ন মীমাংসিত বিষয়টাকে আবার মানুষের মধ্যে আবার নতুন করে নিয়ে আসছে, সৃষ্টি করছে, যে মাযহাবকে, ইমামদের কথাগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীতে এনে দাঁড় করিয়েছে, যে রাসূলুল্লাহকে মানতে গেলে তো ইমাম মানা হয় না, ইমাম মানতে গেলে তো রাসূলকে মানা হয় না, কাকে মানবো? তো ইমামদের কথাগুলো কোন জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাওয়ার পরে আবার ইমামদের কথা বলতে হয় কেন? তো এই প্রশ্নের উত্তর হলো এই যে কোরআন এবং হাদিসের মধ্যে কিছু কথা আছে একেবারে সুস্পষ্ট, এটার জন্য কারো ব্যাখ্যা বিশ্লেষণের দরকার হয় না। যার কাছে হাদিসটা পৌঁছবে এবং হাদিসের অর্থটা সে বুঝে যাবে, সে আমল করতে পারবে, এখানে আর জটিলতা কিছু নেই। কিন্তু কোরআন এবং হাদিস উভয়টাতেই এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলো এই শুধু তরজমা পড়ে বোঝা যায় না। তরজমা পড়ে আল্লাহ পাক কি বলছেন আমল করা যাবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন আমল করা যাবে না, জটিলতার সৃষ্টি হবে। এরকম দৃষ্টান্ত কোরআনেও আছে, এরকম দৃষ্টান্ত হাদিসেও আছে। কোরআন থেকে একটা দৃষ্টান্ত পেশ করা যায়, যেমন নাকি কোনো মহিলাকে তার স্বামী যদি তালাক প্রদান করে, তো তালাক প্রদান করার পরে এই স্ত্রী স্বামীর ঘর থেকে বিদায় নেওয়ার জন্য এবং অন্য কোনো স্বামীকে গ্রহণ করার জন্য একটা নির্দিষ্ট সময় পার করতে হয়। ইসলামী শরীয়তের পরিভাষায় যেটাকে বলা হয় ইদ্দত। তো প্রথম স্বামী তালাক দেওয়ার পরে একটা নির্দিষ্ট সময়কে ইদ্দত হিসাবে ওই তালাকপ্রাপ্ত মহিলা পালন করে তারপরে স্বামীর ঘর থেকে বিদায় নিয়ে অন্য স্বামী গ্রহণ করতে পারে, এরকম একটা বিষয়। এখন এই কত দিনে এই মহিলা ইদ্দত পালন করবে, এই ব্যাপারে কোরআনে কারিমের আয়াত হলো ওয়াল মুতালাক্কাত ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। তো এই তালাকপ্রাপ্ত মহিলারা তারা এই ইদ্দত পালন করবে হলো 3 কুরু। কুরুটা কোরআনে কারিমের শব্দ, বহু বচন, এক বচন হলো করউন। তো করউন শব্দটা একেবারে বিপরীত দুইটা অর্থ দেয়। করউনের এক অর্থ হলো মহিলাদের ঋতুকালীন অবস্থাটা, এই মাসিক অবস্থা যেটাকে সহজ ভাষায় বলা হয়, মহিলাদের মাসিক এবং ঋতুকালীন যে সময়টা সেটাকে আরবিতে করউন বলা হয়। আবার এর বিপরীত মহিলাদের যে পবিত্রতার অবস্থা সেই সময়টাকে করউন বলা হয়। এখন 3 করু বলতে কি 3 ঋতু নাকি 3টা পবিত্রতার অবস্থা, 3টা পবিত্রতার সময়? এখন একজন মহিলা দুটার উপর তো একসাথে আমল করতে পারবে না, যে কোনো একটাকে পালন করতে হবে। এখন কোনটা গ্রহণ করবে, কোনটা বর্জন করবে, মন মতো করলে তো আর হলো না। এটা একটা সূক্ষ্ম বিষয়, এটাকে বুঝতে হলে কোরআন হাদিসের আরো এলেম লাগবে, আরো জ্ঞান লাগবে, সেগুলোকে সামনে রেখে একটা মীমাংসায় বুঝতে হবে। হাদিসের সাধারণ মানুষের কাজ, হ্যাঁ সাধারণ মানুষের কাজ নয়। হাদিস শরীফ থেকে একটা ছোট্ট দৃষ্টান্ত পেশ করি, যেমন নাকি বুখারী শরীফের 740 নম্বর হাদিস, সেখানে আছে কানান নাস ইউমারুন আন ইয়াদা আর-রাজুলু আল ইয়াদাল ইউমনা আলা জিরাইহিল ইসরা ফিস সালাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে লোকদেরকে আদেশ করা হতো তারা যেন তাদের ডান হাত রাখে বাম হাতের বাহুর উপর। এখানে এই যে হাদিসটা এইভাবে করে বলা হয়েছে, ডান হাতকে রাখে বাম হাতের বাহুর উপর নামাজে যখন হাত এই যে হাত বাঁধার যে ধরনটা এখানে বলা হয়েছে, কিন্তু এটা অস্পষ্ট। এই অস্পষ্ট কথাটা আমি বলি না, এই অস্পষ্ট কথাটা বুখারী শরীফের যতগুলো ভাষ্যগ্রন্থ আছে, যতগুলো ব্যাখ্যা গ্রন্থ আছে, গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হলো ফাতহুল বারী। এখন আসলে হাত বাঁধার নিয়মটা কি, হাত কোথায় বাঁধতে হবে, এই ব্যাপারে আরো অনেক হাদিস আছে। এই হাদিসটা অস্পষ্ট, অনেক হাদিস সুস্পষ্ট, অনেকগুলো হাদিস আছে। এখন কোনটাকে কেমনে বা সবগুলোর মধ্যে সমন্বয় করে কিভাবে আমল করা যায়, যে একটা হাদিসের উপর আমল করতে গিয়ে যেন অন্যটা একবারে বর্জন না হয়ে যায়, এরকম অনেকগুলো বিষয় আছে যেগুলো একজন সাধারণ মুসলমানের পক্ষে, যার তার পক্ষে বুঝে ওঠা সম্ভব নয়। জন্য কোরআন হাদিসের উপর অনেক উৎপত্তি, অনেক জ্ঞানের দরকার আছে। তো যাক, তো কোরআন এবং হাদিসের যে সমস্ত সংক্ষিপ্ত এবং ব্যাখ্যা সাপেক্ষ বক্তব্য আছে সেগুলো প্রত্যেকেই যদি মন মতো আমল করার সুযোগ দেওয়া হয়, তাহলে এক একজন এক এক রকম আমল করবে, উম্মতের আমল 1000 রকম হবে।
তো এই জন্য এই বিষয়টাকে আমরা ছেড়ে দিলাম যে এই বিষয়ের উপর যারা প্রাজ্ঞ বিজ্ঞ পাণ্ডিত্যের অধিকারী এবং ইমাম যাদেরকে বলা হয় ইমাম, যে ব্যাখ্যা দান করেন, ব্যাখ্যা দানকারী যারা আছেন, তাদের উপর ছেড়ে দিলাম। এইভাবে করে ইমামদের মাযহাবগুলো আসলে প্রণীত। তাহলে বোঝা গেল যারা ব্যাখ্যা দিচ্ছেন তারা তো রাসূলুল্লাহর হাদিসের ব্যাখ্যা দিচ্ছেন, তারা রাসূলুল্লাহর বিপরীত কোনো অবস্থান গ্রহণ করছেন না। অতএব এই প্রশ্নটাই অবান্তর যে রাসূলুল্লাহ যেটা বলছেন সেটা আমরা মানবো না আবু হানিফা যেটা বলছেন সেটা মানবো। যদি বক্তব্য ভিন্ন হতো তাহলে এই প্রশ্ন ঠিক ছিল। বক্তব্য যদি একই হয় আর আবু হানিফার রাহমাতুল্লাহ আলাইহি সহ ফকিহ বা উম্মতের মুস্তাহিদিন গবেষক যারা রয়েছেন তাদের ইয়াটা যদি একই বিষয় হয়, একই জিনিস হয়, তো ভিন্নতা তো নাই, কেন এই প্রশ্ন আসবে? সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, আমরা আজকের আমাদের বক্তা যিনি আছেন তাকে ধন্যবাদ জানাই। আশা করি ব্যাপারটা আপনাদের সামনে স্পষ্ট হয়ে গেছে। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ব্যাপারেই ইমামগণ বিপরীত অবস্থান গ্রহণ করেননি। যেহেতু একই ব্যাপার, সব কিছুতে একই অবস্থান, অতএব বৈপরীত্য নয়। হযরত ইমাম আবু হানিফাকে মানলে রাসূলুল্লাহকে মানা হলো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সহ সকল ইমামগণ রাসূলুল্লাহর হাদিসের ব্যাখ্যা করেছেন, আল্লাহ পাকের আয়াতের ব্যাখ্যা করেছেন। অতএব এই প্রশ্ন অবান্তর। আল্লাহ পাক আমাদের সকলকে এই অবান্তর প্রশ্ন যারা উত্থাপন করেন তাদের ফিতনায়, তাদের পাতানো ফাঁদে পা না দিয়ে সহিহ পথের উপর সঠিক যে ব্যাপারটা উম্মত গ্রহণ করেছে মীমাংসিত বিষয়, সেই বিষয়ের উপর অটল মজবুত থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। الله 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 আন-নূর টিভি, সত্য প্রকাশে অবিরাম পথ চলা।